পুরী থেকে নদিয়ায় জগদীশ পণ্ডিতের কাঁধে চড়ে এসেছিলেন স্বয়ং জগন্নাথ দেব। আর এই জগন্নাথ মন্দির আমাদের সকলের গৌরব। মন্দিরে গিয়েছিলাম আমাদের কাঁঠাল বৃক্ষের একটি কাঁঠাল ফল নিবেদন করার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর স্বয়ং ভগবানের দর্শন পেলাম। মন্দিরে রাখা রয়েছে সেই লাঠিটিও দেখলাম, যেটি জগদীশ পণ্ডিত কাঁধে করে নিয়ে এসেছিলেন। মন্দিরে বসবাসকারী একজন প্রভু প্রাণ ভরে আশীর্বাদ করলেন। নিজের কোনো ভালো কর্ম দ্বারা আশীর্বাদ পেতে সত্যিই ভালো লাগে, কিন্তু দক্ষিণা দিয়ে বা কাউকে উপহার দিয়ে যে আশীর্বাদ পাওয়া যায়, তার মধ্যে সত্যিই আমার কোনো ভালো লাগা নেই। সেটাকে আমার কেবল ব্যবসা মনে হয়। আশীর্বাদ পেলাম নিঃস্বার্থভাবে। মন্দিরের চারিদিকে অজস্র পত্র পড়েছিল। মনটা অনেকক্ষণ ধরে খুঁতখুত করছিল, কারণ আমি এমনিতেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। আর মন্দির থাকবে সবসময় পবিত্র, সুন্দর, চকচকে, ঝকঝকে। তাই শুরু করলাম ঝাঁটা খুঁজে নিয়ে মন্দির পরিচ্ছন্ন করার কাজ। অবশ্য তখন ছিল দুপুরবেলা। মন্দিরে বিশেষ কেউ ছিলেন না, আমার ছেলে আর আমার স্বামী আর আমি। কোনো এক প্রভু কোনো এক স্থান থেকে আমার এই কাজ দেখেছিলেন, আর দেখে ওনার সত্যিই খুব ভালো লেগেছিল। তাই উনি প্রাণ ভরে আমায় আশীর্বাদও করলেন। আশীর্বাদ পেয়েছি কোনো কিছু দিয়ে নয়, বরং নিজের কর্মের দ্বারা। তাই সত্যিই আমার খুব ভালো লাগছিল। আজ উল্টো রথ। উল্টো রথ কেন হয়, চলো সে কাহিনীটিও বলে দিই। আজকের দিনেই ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম যে রথে করে মাসির বাড়িতে গিয়েছিলেন, সেই রথে করেই নিজ নিজ মন্দিরে ফিরে আসবেন।